ओम नमः शिवाय। महादेवं महात्राणं महायोगिं महेश्वरं महापापं हरं देवं मकाराय नमो नमः। नमस्तुभ्यं विरूपाक्षं नमस्ते दिव्यचक्षुषे नमः पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं संगति परमेश्वर। ओम नमः शिवाय। सत्यं शिवं सुंदरं सत्यं शिवं अनंतं सत्यं शिवं अद्वैतम। দেবাদিদেব মহাদেবের প্রণাম মন্ত্রে 5টি মহাকালের কথা আছে। মহাদেবম মহাত্রাণম মহাযোগীম মহেশ্বরম মহাপাপম। তাই শিবের অর্চনা করলে, শিব পূজা করলে, শিবমন্ত্র জপ করলে এই 5টি মহাকাল লাভ হয়। আমার স্নেহধন্যা বৌমায়ের প্রশ্ন যে শিবকে কেন আমরা শ্রাবণ মাসে জল ঢালি, কেন শিবের মাথায় আমরা গন্ধবিহীন পুষ্প দান করি, তার উত্তরে আমি বলি যে আমাদের শাস্ত্রে আছে এই শ্রাবণ মাস শ্রবণা নক্ষত্র কর্কট রাশিতে এই দেবাদিদেব মহাদেব প্রকট হয়েছিলেন, মানে আবির্ভূত হয়েছিলেন। তাই গোটা মাসটায় শিব অর্চনা করা হয়। তাছাড়াও অন্য পুরাণের মতে দেবাদিদেব মহাদেব যখন বিষ পান করেন তখন সমস্ত দেবতারা শিবের মাথায় জল ঢালেন। সেই প্রথাকে স্মরণ করে মান্যতা দিয়ে আমরাও গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের মাথায় জল দিয়ে থাকি। তাছাড়াও আমাদের শাস্ত্রে রয়েছে যে শিব পূজার সবচেয়ে ভালো উপকরণ হল শিবের মাথায় জল দেওয়া। এই কারণেই গোটা শ্রাবণ মাস ধরে বিভিন্ন জায়গায় শ্রাবণী মেলা, শিবের মাথায় জল দেওয়া এই প্রথা আমাদের চলে আসে। এই মাথায় জল দিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে, দধি দিয়ে, ঘৃত দিয়ে, শর্করা দিয়ে পঞ্চামৃত শিবকে স্নান করালে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। এই কারণেই আমরা শিবের অর্চনা শ্রাবণ মাস ধরে করে থাকি। তাছাড়াও সাধুদের মুখে শুনেছি এমন অনেক রাজ্য আছে যেখানে সারা মাস ধরে সাধুদিকে দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রণামী দিয়ে এই শিবের মন্ত্র জপ, শিবের হোম এই সমস্ত করানো হয়ে থাকে। দ্বিতীয় কথা, আমরা পাই যে পদ্মনাভ বিষ্ণু ক্ষীরসাগরে শুয়েছিলেন, তখন তার নাভি থেকে একটি পদ্ম, সেই পদ্মের উপরে বসে প্রজাপতি ব্রহ্মা ধ্যান করতেন। ধ্যান করতে 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 অনন্ত কোটি কোটি বছরের পর হঠাৎ তার ধ্যান ভঙ্গ হলো। তিনি দেখলেন আমি কোথায় আছি। সেই পদ্মের মৃণাল থেকে ধরে ধরে নিচে নেমে দেখলেন যে জলের মধ্যে শুয়ে রয়েছে কে। তাকে জিজ্ঞেস করলেন তুমি কে? উনি বললেন আমি নারায়ণ বিষ্ণু। তুমি কে? না আমি প্রজাপতি ব্রহ্মা। এই দুজনের মধ্যে বাগবিতণ্ডা আরম্ভ হল। দেবতাদের মধ্যেও সত্তর তমগুণের প্রকোপ হলে তখনই তাদেরও বাগবিতণ্ডা লড়াই। তাই ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তমগুণের আবির্ভাবের ফলে তাদের মধ্যে এইরকম একটা বাগবিতণ্ডা। এমন সময় কে বড় কে ছোট এই নিয়ে ওদের মধ্যে প্রশ্ন হলো। ছুটতে 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 দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে হাজির হলেন। মহাদেব তাদের সমস্ত কথা শুনে বললেন ঠিক আছে, আমি তোমাদের মধ্যে কে বড় আমি বিচার করি। তখন দুজনকে, বিষ্ণুকে বাঁ দিকে এবং ব্রহ্মাকে ডান দিকে রেখে তিনি একটা জ্যোতির রূপ ধারণ করেন, বিরাট জ্যোতির্ময় পুরুষ। সেই জ্যোতি বললেন যে মস্তক এবং যে আমার মূল স্পর্শ করে আসতে পারবে সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হবে। ব্রহ্মা তার বাহন হাসে চেপে উপরে চলে গেলেন, বিষ্ণু বরাহ মূর্তি ধারণ করে নিচে চলে গেলেন। অনন্ত কোটি কোটি যোজন পথ যাওয়ার পরেও ব্রহ্মা কিন্তু শিবের মস্তক স্পর্শ করতে পারলেন। বিষ্ণু তার
মূল দেহ স্পর্শ করতে পারলেন না। বিষ্ণু তখন তিনি কি করলেন, মাঝপথ থেকে ঘুরে আসছেন, যে না আমি গিয়ে বলবো যে আমি পারলাম না। ব্রহ্মা মাঝে আস্তে আস্তে দেখলেন একটি ফুল আকাশ পথে ভেসে আসছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? না আমি কেতকী পুষ্প। তুমি কোথেকে আসছো? না আমি দেবাদিদেব মহাদেবের শীর্ষস্থান থেকে আসছি। তা দেবাদিদেব মহাদেবের শীর্ষস্থান পৌঁছাতে কত সময় লাগবে? ও প্রভু, এখনো অনন্ত কোটি কোটি যোজন রাস্তা। তখন ব্রহ্মা তাকে বললেন, আর আমি যাব না, তোমাকে গিয়ে কিন্তু একটা সাক্ষী দিতে হবে। তখন কি সাক্ষী? না আমি তোমাকে সঙ্গে করে নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে তোমাকে যেটা বলবো তুমি সেটা বলবে যে হ্যাঁ। একই সঙ্গে এদিকে বরাহ মূর্তি ধারণ করে বিষ্ণু চলে এলেন, এদিকে হংসের পিঠে চেপে ব্রহ্মা এলেন কেতকী পুষ্পকে সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে। ব্রহ্মা বললেন, বিষ্ণু এসেই বললেন যে প্রভু আমি পারলাম না, হ্যাঁ আমি মূল দিয়ে স্পর্শ করতে পারিনি, মাঝপথ থেকে ফিরে এসেছি। ব্রহ্মা তুমি? না হ্যাঁ আমি গেছি, এই দেখুন সাক্ষী আছে কেতকী। তখন দেবাদিদেব মহাদেব পুষ্পা প্রকাশ করে কেতকীকে বললেন, তুমি মিথ্যা কথা বললে, তুমি জানো না আমি কে। তাই থেকে তোমাকে আমি অভিশাপ দিলাম যে আজ থেকে কোনো ভক্ত যেন আমার মাথায় গন্ধ পুষ্প না দেয়। যে সমস্ত ফুলের গন্ধ নেয়, যেমন শিমুল ফুল, যেমন পলাশ ফুল, যেমন আকন্দ ফুল, যেমন ধুতরা ফুল, এই সমস্ত ফুলই আমি বেশি প্রিয় হব। তারাই আমার প্রিয় পাত্র হবে, তাদের আমি প্রাণ ভরা আশীর্বাদ এবং তাদের মনোবাসনা পূরণ করার জন্য আমি তাদেরকে বরদান করব। এই কারণে সেই পুরাণে সেই বাক্যকে মান্যতা দিয়ে আজও আমরা এই সমস্ত নির্গন্ধ ফুল দিয়ে আমরা শিবের অর্চনা করে থাকি এবং শিবের মাথায় আমরা জল দিয়ে থাকি। তাই এই মাসটি অতি পবিত্র মাস। এই মাসে দেবাদেবী মহাদেবের কাছে আমি কাতর প্রার্থনা জানাই, স্বভক্তি পুষ্পাঞ্জলি প্রদান করে শতকোটি প্রণাম জানিয়ে প্রার্থনা করি, হে দেবাদিদেব আমরা তোমায় করিব প্রণাম, তোমারই গাহি জয় গান, তোমারই দয়ায় জীবন মোদের করব পরশু মহান। তোমার প্রাণ ভরা আশীর্বাদ আমার ভারতবাসী মাথায় ধরে পড়ুক। তোমার আশীর্বাদে আমার প্রত্যেকটি ভারতবাসী ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে যা কিছু মলিন, যা কিছু কালো, ধুয়ে মুছে সব হয়ে যাক ভালো, এই প্রার্থনা করি। তোমার আশীর্বাদে আমরা সবাই যেন হাত জোর করে বলতে পারি, দাও প্রভু মোরে হেন শুভমতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা, সুখে দুঃখে সুখে অপরের লাগি যেন এই জীবন ধরি, অশ্রু ঘুচায়ে যোজনা ঘুচায়ে জনম সফল করি। নম শিবায়, ওম নম শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম অনন্তম, সত্যম শিবম অদ্বৈতম। ওম শান্তি।